প্রিয় বন্ধু আমার, নষ্ট হইও না বাপ। কেন নষ্ট হয়ে যাচ্ছ তোমরা? ছেলেরা বলো, কেন নষ্ট হয়ে যাচ্ছ? কেন নামাজ পড়তে মন চায় না তোমাদের? প্রিয় ভাইয়া, কতজন নারী দেখলে তোমার তৃপ্তি হবে? তুমি সিদ্ধান্ত নাও। এক ছেলে, তোমার জন্য কতজন নারী দরকার? কত লক্ষ নারী লাগবে তোমার? কত হাজার উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? ভাইয়া, আমরা বুঝি না তোমাদের চেহারা দেখলে সারাদিনে কি করো। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো। মুমিনের চোখ থাকে চারটা, এদিকে তোমাদের সামনে তো দুইটা, ইমানদারের ভিতরেও আরো দুইটা চোখ। কালামদার হারচি গুয়া হিজা গুয়া। বুজুর্গরা বলে যে আল্লাহর ওয়ালারা, আল্লাহর প্রিয় বান্দারা বলে, তো যেটাই বলে মনে হয় যেন চোখে দেখে দেখে বলে। পেছনের জিন্দেগি ছেড়ে দেওয়া উচিত। আমরা মুসলমান, আমাদের আখেরাত আছে। কোরআনই আমাদের জীবন, ইসলামই আমাদের জীবন। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের। আল্লাহ আমার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। তাহলে আমি কেন নষ্ট হব? একটা একটা ছেলে নতুন করে দিল থেকে সিদ্ধান্ত নাও। তুমি ইনসাফের সাথে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, কোন মুসলমান মার যদি বুকের দুধ খাইয়া থাকো, প্রিয় ভাই, তুমি সিদ্ধান্ত, তুমি নষ্ট হবা কেন? কিসের অভাবে তুমি পথ হারাইবে? বলে, তোমার আল্লাহ ছিল, তোমার রাসূল ছিল, তোমার কোরআন ছিল, তোমার ইসলাম ছিল, তুমি কেন চরিত্রহীন হইবে? খোদার কসম, হাসরের ময়দানে নবী বলবে, উম্মত তুমি জানো না আমি 23টা বছর কাঁদছি। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আযানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলছে আর কান্দা কাইদা দোয়া করছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, এমন কি নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে, তাওয়াররামাত মানে ফুলে যাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল-লাইল, একদিন নবীজি রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন। ফাআতালা সুজুদ, অতঃপর সেজদা তিনি এত লম্বা করলেন আর উঠেই না মাথা, সেজদায় কাঁদতেছে আর কাঁদতেছে। আল্লাহর নবীর সাহাবী বলেন, নাসমাউ লাহু আযীরান কাআযীরিল মিরজাল, কোন ডেকচির মধ্যে, পাতিলের মধ্যে চুলার নিচে পানি গরম করলে পানি যখন পুরা গরম হয়, ডকডক করে, টকবক করে কিনা বলেন? খোদার কসম, সাহাবী বলছেন, নবী যখন সেজদা দিতেন, নবীজির কলিজার ভেতর থেকে এরকম টকটক উত্তপ্ত গরম পানি উতরাইলে যেরকম আওয়াজ হয়, এরকম কান্নার আওয়াজ শোনা যায়। আসলেই বাস্তবতা হলো এই যে আমাদের নামাজ ছুটে যায়। কেন ছুটে যায়? যে নামাজ পড়তে পারে না সে কেন পারে? যে আল্লাহকে ডাকতে পারে না কেন ডাকতে পারে না? তার তো জবান আছে, তার তো শরীর আছে, তার রুকু করার, সিজদা করার মতো সামর্থ্য তো আছে, কিন্তু কেন পারে না? দিনের পর দিন যার নামাজ পড়ার সুযোগ হয় না, কেন? এটার মূল একটা কারণ এটা যে আল্লাহ তাআলা তৌফিক না দিলে বান্দা আল্লাহকে সিজদাও করতে পারে, আল্লাহকে ডাকতেও পারে না। আল্লাহ পাকের সাহায্য লাগে, আল্লাহ তাআলার তৌফিক লাগে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আমলের ক্ষেত্রে দোয়া করতেন, আল্লাহুম্মা ওয়াফফিকনি, আল্লাহ আমাকে তৌফিক দেন। আল্লাহুম্মা আইননি, আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়া, আল্লাহ আপনি আমার অন্তরে তাকওয়া দান করেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইতেন, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, আমি তাকওয়া চাই, আল্লাহ আমি আপনার নাফরমানি থেকে বাঁচতে চাই, আল্লাহ আমি আপনার ইবাদত করার জন্য সাহায্য চাই, আল্লাহ আমি আপনার বন্দেগী করার জন্য তৌফিক চাই। তাহলে আল্লাহ তাআলা কাছে তৌফিক চাইতেন। আল্লাহ না দিলে বান্দা পারে। কোরআন শরীফে আছে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ না হয় তাহলে কেহই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না।
তাহলে আমরা যদি সিদ্ধান্ত নিই মনে মনে না ভালো হয়ে যাবে, না হবে না, আল্লাহর তৌফিক লাগে। কতজনই তো কতজনকে বলে যে ভালো হয়ে যাও, বা পরে ব্যাগ আলগি যাও যে ভালো হইবানি কও, ভালো আসলে যেই সে তাহলে বাস্তবতা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক লাগে, অনুগ্রহ হয়। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন আল্লাহই যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন। তাহলে পবিত্র উত্তম চরিত্র আল্লাহ তাআলা দান। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব, আল্লাহ যাকে ইচ্ছে করে তাকে একেবারে টেনে নিজের দিকে আকর্ষণ করে। সে চলতে চায় উল্টো দিকে, আল্লাহ নিজেই তাকে টেনে নিজের দিকে নিয়ে আসে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রওনা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে, তো যাচ্ছে তো উল্টো পথে, অর্থাৎ নবীজিকে হত্যা করতে। আল্লাহ তাআলা টেনে নিয়ে আসছেন ঈমানের পথে।